বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছেন। ঘটনা পানিসাগর দেওছড়া এলাকায়। সেখানে সিপিআইএমের এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদানের কথা নেতৃত্ব জানিয়েছেন। পানিসাগর মহকুমার অন্তর্গত দেওছড়া অঞ্চলে বিজেপি থেকে সিপিআইএমে যোগদান সভায় পানিসাগর মহকুমা সম্পাদক সিপিআইএমের অজিত দাস সেখানে বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সে যোগদান সভা থেকে দলীয় বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। খারাপ ফুটিয়ে রেখেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়াইয়া গোটা দেশের অবস্থা, সেই জায়গায় দাঁড়াইয়া বিজেপির প্রতি মানুষের ক্ষোভ, বিক্ষোভ, বিজেপির প্রতি মানুষের ঘৃণা, এগুলা প্রতিদিন জাগতেছে। আজকের তারিখ 8 সেপ্টেম্বর। জানেন আপনারা, আপনাদের অনেকের মনে নেই, 2021 সালে তখন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজকের 8 তারিখ সেপ্টেম্বরের 2021-এ আমাদের সিপিআইএম এর পার্টি অফিসের সামনে যতটা গাড়ি আগুন দিয়ে জ্বালানো হয়, সিপিএম এর পার্টি অফিসে আগুন দেওয়া হয়, বিশালগড়ের পার্টি অফিসে আগুন দেওয়া হয়, জিরানিয়া পার্টি অফিসে আগুন দেওয়া হয়। আমাদের এই দেখুন আগুনের লেলিহান শিখা 2021 সালের 8 সেপ্টেম্বর এই বিজেপি গত 2021 সালের 8 সেপ্টেম্বর আমাদের রাজ্যে এই কাজ করেছিল। দেখতেছেন সিপিআইএম এর পার্টি অফিস, এই দেখেন অফিসের ভিতরে আগুন, গাড়িতে আগুন, বিশালগড়ের পার্টি অফিসে আগুন, আমাদের বেলাগড়ের পার্টি অফিসে আগুন, আমাদের অন্যান্য বিলোনিয়াতে আগুন। এই যখন বিশালগড়ে রাজ্যের প্রায় অধিকাংশ পার্টির দপ্তরে নিউজ চ্যানেলের অফিসে আক্রমণ, প্রতিবাদী কলম পত্রিকার অফিসে আক্রমণ, সিপিএম নেত্রী আক্রমণ। 2008 সালের 8 সেপ্টেম্বর তারা চাইছিল ত্রিপুরাতে সিপিএম শেষ করিয়া দিত। আজকে 4 বছর কে আসছিল মুখ্যমন্ত্রী? রিজার্ভ ব্যক্তি বিপ্লব দেব। কি বলতেছেন? কই আছে আজকে? যেখানে যত বেশি আক্রমণ হয়েছে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে কইয়া দিই, সেখানে আজকে সবচেয়ে বেশি মানুষ লাল ঝান্ডার মিছিলে সামিল হতেছে। সবচেয়ে বেশি মানুষ বিশালগড়ে, জিরানিয়ায়, খোয়াইয়ে, কমলপুরে, আপনার ওই শান্তির বাজারে সর্বত্র বিজেপি ছেড়ে মানুষ লাল ঝান্ডা তোলে সামিল হয়ে প্রতিজ্ঞা করছেন যে এই বিজেপি আর না, এই বিজেপিকে বিদায় দিতে চাই। ত্রিপুরা রাজ্যের এমন অবস্থা তৈরি হয়েছে, সর্বত্র মানুষ এখন প্রহর করছেন, অপেক্ষায় করতেছে, বুঝায় না কেন সন্ত্রাস, হুমকি, ভয় কারা দেখাইতো, কই থেকে আমদানি করতো? যারা আগে ভয় দেখাইতো, প্রতিদিন হুমকি দিত, আজকে তারা প্রতিদিন ভয় আক্রান্ত, তারাই খোঁজে না। অবস্থা ভালো নয়, অবস্থা খারাপ চলছে। এই অবস্থা, এই যে আমি আপনাদের আগে বললাম, চাকরি নাই, কাজ নাই, রোজগার নাই। ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার থাকার সময় এই সুযোগ যেখানে ছিল, আজকে নাই। বামফ্রন্ট আমলে যেটা ছিল না, বিজেপি আমলে একটা কাজ তারা করতেছে, এটা ঠিক আছে, এটা তো অস্বীকার করা যাইত নাই। যেটা বামফ্রন্টে করছে না, বিজেপি করতেছে। কি কাজ? পাড়ায় পাড়ায় মদের দোকান, স্কুল বন্ধ হইতেছে, নতুন মদের দোকান হইতেছে, বাংলা মদ, ইংরেজি মদ, গীতা মদ, জানি না সব জাতের নাম। কালকে পানিসাগর তলায় 4টা জায়গায় মদের ট্যাগ ধরিয়ে আনছে, 3 জন ধরিয়ে আনছে। 3 জন বিজেপির দলের বড় নেতা
আনছে, বিকালে রাত্রে ছাড়িয়া দিছে। এই চলছে অবস্থা। মদের ফোয়ারা, ওই যে আপনাদের এলাকার যেটা দেওচড়া বাজার, পশ্চিম কিন্তু যে বাজারটা, বাজার থেকে 50 মিটার দূরেই দেখবেন বড় করিয়া মদের দোকান। স্কুল ভাঙিয়ে যায়, সাজিয়াতুলের মদের দোকান। গাঞ্জা, প্রতিদিন টন টন গাঞ্জা যায়, কুইন্টাল কুইন্টাল গাঞ্জা যায়। কই থেকে আসে, কই যায়, খবর জানেন? ধরাই শুধু দেখেন এগুলো যায় কই, চলছে থাকি। চলছেটা কিসের রাজ্যে? জুয়া, নেশা, মদ, এগুলা দিয়া ইয়াবা ট্যাবলেট, এই করে করে আপনার আমার ঘরের ছেলে মেয়ে যারা, তারা আজকে নেশার সাম্রাজ্যে তাদেরকে গ্রাস করার চেষ্টা করে বিজেপি। মানুষ নেশা যদি হাবডুবু খায়, নিজের চাকরির কথা একবার চিন্তা করতো না। একটু কেউ খাওয়াইয়া দিলেই সে চাকরি বলিয়া দিব, নিজের রাজা মনে করবো। আজকে নেশার সাম্রাজ্যে রাজ্য যখন ডুবতেছে, সেই সময় আমাদের ঘরের মামাসিরা আজকে তারা আক্রান্ত হইতেছে। পরিবারের সন্ধ্যার রাতের বেলা রান্নার জন্য ডাইল নাই, চাল নাই। দেখেন অনেক পরিবারের স্বামী গড়িয়ে গড়িয়ে বাড়ি টানতেছে, মানুষের তুলিয়া দিতেছে। আপনারা শুনলেন সেখানে সিপিআইএম নেতার বক্তব্য। দেখতে থাকুন PV24।